বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সম্প্রতি দুটি ঘটনা তীব্র আলোচনায় জন্ম দিয়েছে। প্রথমত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিজিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বয়কট করেছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। দ্বিতীয়ত, ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার মন্তব্যকে কেন্দ্র করে ফুটবল অঙ্গন থেকে অ্যাকশন যাওয়ার ঘোষণা এসেছে। এই দুই ঘটনায় ক্রীড়াঙ্গনে বিজ্ঞাপন ও পারস্পরিক অস্ত্রায়ধারে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে ঢাকার একটি পাঁচতারা হোটেলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল ক্রীড়া উপদেষ্টা, বিজিবির সভাপতি এবং কয়েকজন বোর্ড পরিচালক সহ ক্রিকেট সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের। সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও ঘটনাটি উপস্থিত অনেকেই প্রতিবেদন অভিযোগ করেছেন তাই দীর্ঘ সময় হোটেলের বাইরে অপেক্ষা করতে হয়েছে। পরিবেশে অনুমতি না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত তারা যৌথভাবে সম্মিলিত নেন সংবাদ সম্মেলনে অংশ নেবেন না, ফলে সম্মেলন কার্যত বয়কট করা হয়। বিজিবির পক্ষ থেকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি তৎক্ষণাৎ দেওয়া না হলেও বোর্ডের অভ্যন্তরীণ সূত্র জানায়, নিরাপত্তা ও উপস্থিতি ব্যবস্থাপনা সংক্রান্ত জটিলতা থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এটি কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিবাদ নয়, বরং পেশাগত মর্যাদার প্রশ্ন। সাংবাদিকদের অবস্থান স্পষ্ট করার উদ্বেগ। বার্ষিকরাদের এক কর্মকর্তা বলেন, আমরা সাংবাদিকদের সংবাদ কভার করতে গিয়ে দীর্ঘ সময় হোটেলের বাইরে অপেক্ষা করেছি, অথচ অন্য অতিথিদের প্রবেশ করতে দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রতি এমন আচরণ অসম্মানজনক, তাই আমরা সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। এই ঘটনা দুঃখজনক। আমরা চাই না কোনো ক্রীড়া প্রতিষ্ঠান সাংবাদিকদের সঙ্গে সম্পর্কের জায়গায় এমন সংকট তৈরি করুক। বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, বিষয়টি ভুল বোঝাবুঝির ফল। তার ভাষায়, সংবাদ সম্মেলন অনেক অতিথি কর্মকর্তা উপস্থিত ছিল। নিরাপত্তা সংক্রান্ত কারণে হোটেল কর্তৃপক্ষ সাংবাদিকদের কিছু সময় অপেক্ষা করতে বলেছিল। বিষয়টি উদ্দেশ্যমূলক ছিল না, তবে অনেক সাংবাদিক এ ব্যাখ্যা মানতে রাজি না। তাদের মতে, ক্রীড়া বোর্ডের এমন আয়োজন আগে মিডিয়ার ব্যবস্থাপনায় ও প্রবেশ প্রকটে সুস্পষ্টভাবে ঠিক করে রাখা উচিত ছিল। ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্রীড়া সাংবাদিক, প্রাক্তন ক্রিকেটার ও সাধারণ ক্রীড়াপ্রেমীরা বিসিবির আচরণে অসন্তুষ্ট প্রকাশ করেন। ফেসবুক, ইউটিউব সাংবাদিকদের বয়কট ভিডিও বিবৃতি ছড়িয়ে পড়লেও তা নিয়ে বড় আলোচনা জন্ম হয়। একজন প্রাক্তন জাতীয় ক্রিকেটার লিখেছেন, সাংবাদিকরা আমাদের খেলাকে মানুষের কাছে পৌঁছে দেয়, তাদের প্রতি অসম্মান মানে খেলার প্রতি অসম্মান। অন্যদিকে কিছু সমর্থক বিজিবির পক্ষ নিয়ে বক্তব্য দিয়ে বলেছেন, তাদের মতে সংবাদ সম্মেলন আয়োজন করা সহজ নয়, নিরাপত্তা ও সময় ব্যবস্থাপনা নিয়েও সমস্যা থাকতে পারে। সংবাদ সম্মেলন বয়কটের খবরের মধ্যে ক্রীড়াঙ্গনে আরেক নতুন বিতর্কের সৃষ্টি হয়। বিজিবির এক পরিচালক, যিনি পেশায় গায়ক হিসাবেও পরিচিত, এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনের অবস্থান ও অনিয়মের উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি জেলায় স্টেডিয়াম, ফুটবল মাঠ দখল করে রেখেছ, ক্রিকেটের জন্য কোনো জায়গা নেই, ফুটবলারদের মাঠ নষ্ট করেছে। তার এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবল অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন কর্মকর্তা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তারা মনে করেন, এই ক্রীড়া বোর্ডের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এমন বক্তব্য অনভিপ্রেত। বাকুলের এক সদস্য বলেন, ক্রিকেট ও ফুটবল দুটি জাতীয় খেলা। এক খেলায় প্রতিনিধি অন্য খেলায় খেলোয়াড়দের নিয়ে অমানবিক মন্তব্য করতে পারে না, এটি ক্রীড়ানীতির পরিধি। জাতীয় দলের কয়েকজন বর্তমান ও সাবেক ফুটবলারও সামাজিক মাধ্যমে মন্তব্য করেন যে, ফুটবলারদের সামান্য রক্ষার প্রয়োজন হলেও তারা মাঠে নামতে প্রস্তুত। তাদের মধ্যে একজন লিখেছেন, আমরা কারো শত্রু নই, কিন্তু যদি বারবার ফুটবলকে ছোট করা হয় আমরা চুপ থাকব না। ক্রীড়া উপদেষ্টা হিসেবে যিনি দেশের খেলাধুলার নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তার উপস্থিতি দুইটি ঘটনা ঘটার বিষয়টি আরও গুরুত্ব পায়। বিসিবির সভাপতি সংবাদ সম্মেলনে বয়কটের ঘটনাটি তিনি অপ্রত্যাশিত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সাংবাদিকরা ক্রীড়ার উন্নয়নের জন্য ভূমিকা রাখেন। আমি চাই ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না ঘটে। ফুটবল অঙ্গনের প্রতিক্রিয়ার প্রাঙ্গণে তিনি বলেন, যে কোনো মন্তব্য যদি কাউকে আঘাত করে থাকে সেটা অবশ্যই খারাপ। সবাইকে পারস্পরিকভাবে শ্রদ্ধা বজায় রাখতে হবে। বাংলাদেশের ক্রীড়া অঙ্গন দীর্ঘদিন ধরে ক্রিকেট নির্ভর। ক্রিকেটারদের জনপ্রিয় অর্থনৈতিক শক্তি অনেক বেশি হলেও ফুটবল অন্যথায়। বিশেষজ্ঞরা মনে করেন, এই প্রেক্ষাপটে কোনো খেলার প্রতিনিধি অন্য খেলাকে হেল করতে সেটি ক্রীড়াবন্ধন পরিবেশ নষ্ট করে। ক্রীড়া বিশেষজ্ঞ তানভীর ইকবাল বলেন, বাংলাদেশের ক্রিকেট ও ফুটবল দুই ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ আছে।
কিন্তু উন্নয়নের জন্য একে অপরকে সহযোগিতা করতে হবে, প্রতিযোগিতা নয়। একজন কর্মকর্তাকে মন্তব্য সমগ্র অঙ্গনে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, সাংবাদিক বয়কটের ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ক্রীড়া ব্যবস্থাপনায় পেশাদারিত্বের অভাব রয়ে গেছে। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা দীর্ঘদিন ধরে খেলার প্রচার ও সমালোচনার ভারসাম্য বজায় রেখেছেন। ক্রিকেট, ফুটবল, হকি, দাবা, অ্যাথলেটিক্স সব খেলা উন্নয়নে সাংবাদিকের ভূমিকা রেখেছেন। একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বলেন, সাংবাদিকরা মাঠের বাইরে সমস্যা প্রকাশ না করলেও সমাধান হয় না, কিন্তু অনেক সময় প্রতিষ্ঠানগুলো সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ মনে করে। তিনি মনে করেন এই মনোভাব বদলানো জরুরি। সংবাদ সদস্যের মাধ্যমে কোনো প্রতিক্ষয় নয়, বরং এটি একটি ক্রিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুই সংস্থার সদস্যর দপ্তর ঢাকায়, কিন্তু তাদের মধ্যে সমন্বয়ের অভাব নতুন নয়। স্টেডিয়াম ব্যবহার বিষয়টি বহু বছর ধরে দ্বন্দ্বের জায়গায় হয়ে আছে। যদিও ঘটনাটি সরাসরি বিজিবি ও বাকুদের মধ্যে, তবুও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। এমন একজন কর্মকর্তার ভাষায়, আমরা চাই না ক্রীড়া আন্দোলনে বিভক্তি তৈরি হোক। প্রতিটি বোর্ডে ও ফেডারেশনের দায়িত্বশীল আচরণ করতে হবে। ক্রীড়ার মূল দর্শন হলো ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা। কিন্তু যখন একটি খেলা অন্য খেলাকে ছোট করে দেখে, তখন সেটি তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা দেয়। মনোবিজ্ঞানীরা ডক্টর শারমিন রহমান বলেন, একজন খেলোয়াড় বা কর্মকর্তা যখন অন্য খেলার প্রতি তাচ্ছিল্য দেখায়, তখন সেটা দেশের সামগ্রিক ক্রীড়া সংস্কৃতির ক্ষতি করে। তরুণরা দেখে প্রতিযোগিতা মানেই বিরোধ নয়, সহযোগিতা। এই ঘটনা আমাদের শেখায় ক্রীড়া আন্দোলনে মানসিক পরিপক্কতা, সহনশীল এবং সম্মতি দরকার। ভবিষ্যৎ করণীয় কী? বিশ্লেষকরা বলেছেন, দুই ঘটনার পর এটিও জরুরি। সাংবাদিকদের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা পুনর্গঠন। ফুটবল, ক্রিকেট বোর্ডের মধ্যে সংলাপ, সহযোগিতা বৃদ্ধি। ক্রীড়া উপদেষ্টা উদ্যোগ একটি যৌথ সভার আয়োজন, যেখানে সব পক্ষের বক্তব্য শোনা হবে। মাঠ ব্যবস্থাপনা, ক্রীড়া অবকাঠামো উন্নয়নের সমন্বিত নীতি তৈরি করা। এছাড়া মিডিয়া ট্রেন্ডিং, সহযোগিতার ব্যবস্থা, পেশাদারিত্ব বাড়ানো এখন সময়ের দাবি। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে আজও এক সম্বন্ধীকে সংবাদ সম্মেলন, বয়কট, ফুটবলারদের ক্ষোভ, এই দুই ঘটনায় স্পষ্ট হয়েছে যে খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, পারস্পরিক শ্রদ্ধা অপরিহার্য। একজন ক্রীড়া সমালোচক বলেন, খেলাধুলা আমার জাতীয় ঐক্যের প্রতীক। যদি সেই জায়গায় বিভাজন তৈরি হয়, তবে উন্নয়ন থমকে যাবে। সাংবাদিক, খেলোয়াড়, কর্মকর্তা সবার দায়িত্ব ক্রীড়াকে ঐক্যের মঞ্চে পরিণত করা, বিভেদের নয়। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সংশ্লিষ্ট সবাই আত্মসমালোচনা যায়, তবে সংকট নতুন পথও খুলে দিতে পারে। একটি সহযোগিতামূলক, শ্রদ্ধাশীল ও উন্নয়নমুখী ক্রীড়া পরিবেশ তৈরি করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।